শুভ সকাল বন্ধুরা। এক গ্লাস উষ্ণ গরম জলের সঙ্গে আজকে ভিডিওটি শুরু করছি। তো যে যেখানেই আছো আশা করি সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমরা বলতে বর্তমান আমি একাই আছি আজকে। তো আজকে সকালে একদম সম্পূর্ণ ঘরে একাই ভিডিও শুরু করছি, কারণ তোমাদের দাদাভাই সকাল তখন 5:30টার সময় বার হয়ে গেছে, ও বাড়ি চলে গেছে। এবার ও যেহেতু অত সকালে গেছে আর ঘর দৌড় সেভাবে গোছও হয়নি, তো ও বললো, আর আমিও অত সকালে উঠে ওই বাসে যাওয়াটা আমার একটা কঠিন লাগে। তো বললো যে ঠিক আছে তুমি পরে যেও। আমি বললাম ঠিক আছে, তাহলে হয়তো আমি বিকেলের দিকে যাব। ওই জন্য আমি একাই আছি বর্তমান। তো এখন ও চলে যাওয়ার পরে আবার ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন গরম জল আর চা নিয়ে বসেছি। তো চলো গরম চায়ে এখন চুমুক দেওয়া যাক। ভিডিওটা জুড়ে সঙ্গে থাকা। চাটা খেয়ে একদম ঘরটার গুছিয়ে নিয়েছি, দেখো পুরো ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে বসিয়েছি ভাত। তো এখানে দেখো, তো যেহেতু আমরা কালকেই কালকে চলে যাওয়ার কথা ছিল, কালকে বিকেলে আমাদের যাওয়ার কথা ছিল। এবার কালকে বিকেলে যাওয়া হলো না। তো ভোরবেলা তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তো সবজিপাতি আর সেইভাবে কিচ্ছু কিনিনি। ছিল অনেক সবজি ছিল, যা ছিল কালকে সব শেষ করেছি। পটল, লঙ্কা, ঘরে একটা লঙ্কা পর্যন্ত নেই, অবশিষ্ট ছিল। 2টো কচু আছে আর একটা আলু ছিল। তো আলু কচুগুলো ভাতে দিয়েছি। আর মুসুর ডাল ছিল একটু, মুসুর ডালটা ভিজিয়েছি, বড়া করব। আলু কচু সিদ্ধ দিয়েছি আর মুসুর ডালের বড়া করব। আর পটল টটল সবই শেষ করছি। তারপরে ভিতরে দেখছি একটা পাকা পটল পড়ে আছে আর একটা এইটুকু পটল পড়ে আছে, এইটুকু। তো সেই পটল 2টো ভাজা করব। আর দেখি নিচে জল আনতে যাবো, তখন একটা ডিম নিয়ে আসবো। আমার একার জন্য যথেষ্ট খাবার, যথেষ্ট খাবার। চাল তো ঘরে আছেই, চালের কোনো অসুবিধা নেই। আলু সিদ্ধ আছে, কচু সিদ্ধ আছে, পটল ভাজা আছে, মুসুর ডালের বড়া আছে। আবার যদি ডিম আনি আর কোনো কথাই হবে না, না আনলেও হবে। একার জন্য যথেষ্ট খাবার আছে। একা থাকলে কি যে বাজার করতে হবে কোনো ব্যাপার নেই, সে কালকেও আমার যদি থাকি কালকেও চলে যাবে। কারণ ভাত করব আর ডিম ভাজবো। দোকান থেকে ডিম আনলে আলু সবই পাবো, পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, সব কিছুই আছে, শুধু লঙ্কা নেই আর এমনি কাঁচা সবজি নেই। তো যাই হোক, ওদিকে ভাতটা বসিয়েছি, ভাতটা হোক। আর ভাতটা হতে হতে আমি এখন একটু ফোন নিয়ে বসি। ফোনে প্রচুর কাজ আছে আমার, সকাল থেকে তো অনেক, এখনও ফোনে হাতই দিইনি আমি। তো যাই হোক চলো, ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর এখানে দেখো 2টো মুসুর ডালের বড়া ভেজে নিয়েছি। এখানে যে তেল লঙ্কা আছে আর কচুটা শুধু মেখেছি, কচু আর ডালের বড়া দিয়ে এখন ভাতটা খাবো। আছে সিদ্ধ ভাত খাবো। তো আলুটা আর মাখলাম না, শুধুমাত্র কচু মেখেছি আর মুসুর ডালের বড়া আছে। গরম গরম মুসুর ডালের বড়া কিন্তু দারুণ লাগে খেতে। তো আলুটা ভাবলাম মাখলাম না কেন, আর ডিম এনে রেখেছি। তো দুপুরবেলা আলুটা দিয়ে আর ডিম দিয়ে ঝোল করে নেব, তো সেই জন্য আর আলুটা মাখলাম না। এখন কচু সিদ্ধ আর মুসুর ডালের বড়া দিয়ে খাই। তো ভেবেই আগে মুখে জল চলে আসছে। কচু সিদ্ধ খেতে কারা কারা পছন্দ করো জানি না তো। দুর্দান্ত। তো দেখো বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আরজিকর। আজকে একাই যাচ্ছি হসপিটালে। গতকালই যাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল বিকালে বাড়ি যাব বলে আর গেলাম না, যে গেলে দেরি হয়ে যাবে।
তো বিকেলে বাড়ি যাওয়া হলো না, তারপর সকালে তোমাদের দাদাভাই চলে গেল আর আমি তো থেকেই গেলাম। তো যেহেতু একা আছে আজকে আবার আমার বিকেলে বাড়ি যাওয়ার কথা, তবু যাচ্ছি। আমি বললাম যে যদি দেরি হয় তাহলে আজকে যাবো না বাড়ি আর কি, আমার চোখে প্রবলেম হচ্ছে, চোখটা দেখাতে হবে। চোখে প্রবলেম হচ্ছে বলে চোখটাই দেখাবো। ডক্টরে দেখলো মাস্ক ছাড়া, কিন্তু এন্ট্রির ঘরে আমাকে আউট করে দিল। মাস্ক কিনতে এসেছি, আবার মাস্ক নিয়ে তারপরে আবার আমাকে এন্ট্রি করাবে। ডাক্তারে দেখে দিল, কোনো সমস্যা করেনি, কিন্তু এন্ট্রির ঘরে মানে তারপরে আবার একটা ডাক্তার দেখাতে হবে। ফার্স্ট ডাক্তার দেখানো হয়েছে, তারপরে এন্ট্রি করে তারপরে সিনিয়র ডাক্তারও দেখবে। তো আবার নিচে এসে মাস্ক কিনলাম, এবার যাবো ঘরে। তো দেখো এন্ট্রি করার পরে আবারও এই ঘরে দেখালাম। এই ঘরে দেখিয়ে ডাক্তারবাবু বললেন পাওয়ার পরীক্ষার ডেট নিতে। পাওয়ার পরীক্ষার ডেট নিতে গিয়ে দেখি 1 মাসের উপরে, মানে আগস্টের 7 তারিখে ডেট দিয়েছেন। তো 1 মাসের পরে আবার আসা হবে কি জানি না। তো তোমাদের দাদাভাই বললো চশমার দোকানে দেখিয়ে একবারে পাওয়ার পরীক্ষা করে নিতে। তো এখানে একটা চশমার দোকানে ডক্টর আছে, এর আগের দিন আমরা জেনেই গেছিলাম এখানটাতে। তো এখানে পাওয়ার পরীক্ষা করে এই যে দেখো এই চশমাটা বানাতে দিয়েছে। আমি এই ফ্রেমটা কেমন হয়েছে জানিও। দেখো চশমাটা বানাতে দিয়ে আসলাম, আর ওনারা বললেন রাত্রিতে 8টার মধ্যে দিয়ে দেবে। তো আমি বললাম যে আজকে রাত্রিতে 8টার মধ্যে আমি আসবো না, কালকে একবারে নিয়ে নেব। তো বানাতে দিয়ে এসে এখন এই যে বেরিয়ে পড়েছি। আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো আছে। তো ভাবছি হসপিটাল থেকেই তো আসলাম, গিয়ে স্নান টানও করতে হবে। তো ভাবছি একবার বাগবাজার ঘাট হয়ে যাই, যদি সুযোগ হয় একবারে গঙ্গা স্নানটাও সেরে নেব। তো চলো ভিডিওটা কিন্তু আর বড় করলাম না, পরবর্তী ভিডিওটা আবার মানে নেক্সট পার্টটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাওয়ার পথে যে বাগবাজারে যে জগন্নাথ দেবের রথযাত্রা চলছে, তো সেখানে একবার ঢুকলাম, ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে। তো একটু প্রসাদ খেয়ে তারপর আবার গঙ্গাঘাটে রওনা দিলাম।